সিট পাই না, এরপরে কোনো চিকিৎসা পাই না, এনো থাকতে আসি, কোনো ফ্যানের বাতাস পাই না, ডাক্তার পাইতে আসি না। ওষুধ তো ভালো কথা, সিরিজটা পর্যন্ত আমার দিয়ে বাইরের থেকে কিনেছে। পরে আমি দেখতেছি যে কোনো ডাক্তার নাই, সেবা নাই, যত্ন নাই। পরে আমি বাসার দিকে চলে গেছি। আমি সকল সেবার জন্য আমি হাসপাতাল আইছি, কিন্তু আমি পরে ওষুধ আমি মনে করছি এখানে ওষুধ পাওয়া যায় বা সুই পাওয়া যায়, আমি এখানে পাইনি। আমার ওই সুইগুলো বাইরেতে লেখা দিছে, আমি বাইরেতে নাই না, ওই সুইগুলো আমি দিতেছি বাচ্চারে। এখানের পরিবেশ মনে করেন আমি বাইরে ছিলাম, অতটা ভালো ছিল না, আমি নামে বিছনা করে অনেক কষ্ট করে আসছিলাম। আমরা আইছি হাসপাতাল এরা চিকিৎসার লিগে, ভালো চিকিৎসার লিগে, আমরা কোনো ভালো চিকিৎসা পাই না। তার কবিরাজ কিছুই নাই, কোনো ডাক্তারও নাই না, কোনো ডাক্তার এর জিগায় না, কোনো কিছু করে না। কি নোংরা বাসে চলতে আছি, খাইতে আছি, কিছুই দেয় না তারা। আর কি কমু, আর কোনো কথার জবাব নাই। কিছু পাই না, বিছনাপাতি পাই না, দোকান খাওয়ার পাই না, কিছু না। আমরা কোনো ব্যবস্থা নিতে পারি না। কি করুম, গরিব হয়েছি আর কি আর। 2-3 দিন আগে আমি হাসপাতাল ভর্তি হয়েছিলাম আমার শ্বাস নিয়ে। ওষুধ তো ভালো কথা, সিরিজটা পর্যন্ত আমার দিয়ে বাইরের থেকে কিনেছে। পরে আমি দেখতেছি যে কোনো ডাক্তার নাই, সেবা নাই, যত্ন নাই। পরে আমি বাসার দিকে চলে গেছি। এখন আবার বাচ্চা নিয়ে আইছি, ট্রিটমেন্ট পাইতেছি না। এই যে এখানে ফ্লোরে আপনার এই যে বিছনা লাইচা, ফ্লোরে কোনো রকম বসে আছি, শোয়ার মতো জায়গা নেই। এই আর কি খুব অসুবিধা। যে সবাই তো দেখেন তো অবস্থা কি, বেড পাইতেছে না, কীভাবে জীবনযাপন করতেছে সবাই তো দেখতেছে। আমার বাচ্চা অসুস্থ, হঠাৎ ঠান্ডা লাগছিল, প্রাইভেট ডাক্তারের কাছে নিয়ে গেছি। ডাক্তার বলছে যে ইমার্জেন্সি হাসপাতাল ভর্তি করেন, আপনার বাচ্চা নিউমোনিয়া। পরে হাসপাতালে আসছি, আইসা দেখি যে কোনো সিট নেই, সিঁড়ির গোড়ায় পড়ে আছি আমরা, কোনো ট্রিটমেন্ট ঠিকমতো পাইতেছি না। হ্যাঁ, নার্সেরও যে রুগী যে পেশেন্ট আছে, নার্সেরও পুরা হতাশা যে আমরা কি করবো এখন, আমরা কি করব, আমরা তো বিকল্প ব্যবস্থা এটা দেখতে চাই। হ্যাঁ, আমাদের বাচ্চা নিয়ে আমরা খুবই খুবই কষ্টে আছি। এমনকি বাচ্চা করতে বেশি কষ্ট আমরা পাইতেছি। কোথায় গেলে আমরা ভালো একটা চিকিৎসা পাবো, এইটি আর কিছু না। এটি আমাদের দাবি যে আমরা ভালো একটা চিকিৎসা যেহেতু পাইতে পারি। আমাদের 250 শয্যা জেনারেল হসপিটাল ভোলা, এখানে আমি একজন সিনিয়র স্টাফ নার্স। তো আমাদের এখানে পেডিয়াট্রিক ওয়ার্ডে যে সংখ্যক রুগী থাকার কথা তার তুলনায় অনেক অনেক বেশি রুগীর সংখ্যা। আমরা যারা দায়িত্বরত আছি নার্স এখানে, আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করে যাচ্ছি আমাদের সাধ্য মতো। তারপরে রুগীর সংখ্যা বেশি থাকার কারণে আমরা আমাদের যতটুকু যেভাবে আমাদের সেবা দেওয়ার কথা, সেবার মান যেরকম হওয়ার কথা, সেই পরিমাণ সেবা আমরা দিতে পারতেছি না। তারপরে আমাদের চেষ্টার কোনো কমতি নাই, আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। ধন্যবাদ। আসলে এখন যে সিজনটা চলতেছে, আসলে আমাদের শীত চলে গেছে, আমাদের গ্রীষ্মকাল প্লাস বর্ষাকাল আসতেছে। যখনই সিজন পরিবর্তন হয় তখন কিন্তু বিভিন্ন ভাইরাল ডিজিজ দেখা দেয় এবং এখানে কিন্তু রোগীর সংখ্যা অনেক বৃদ্ধি পায়। আমরা যদি আমাদের হসপিটালগুলোতে দেখি, আসলে ধারণ ক্ষমতার চেয়ে আমাদের রোগী প্রায় দ্বিগুণ। এটা আমাদের যে জনবল আছে সেটাতে আমরা চেষ্টা করতেছি তাদের ম্যানেজ করার জন্য। হয়তো বেড সংখ্যার চেয়ে আমার রোগী দ্বিগুণ থাকার কারণে কিছু রোগী আমাদের অবশ্যই ফ্লোরে দিতে হচ্ছে, আবার যেই বেডগুলো শূন্য হয় তখন ফ্লোর থেকে আবার উঠিয়ে দেওয়া হয়। এটা আসলে আমরা কোনো রোগী তো ফেরাতে পারি না, সেভাবে আমরা ম্যানেজ করার চেষ্টা করতেছি। সিজন যেহেতু চেঞ্জ আছে, এটা কেটে গেলে আবার রোগীর সংখ্যা কমে যাবে। বিশেষ করে চৈত্র, বৈশাখ, ফাল্গুনের শেষ, এই সময় কিন্তু ভাইরাল ডিজিজ বেশি হয়। বিশেষ করে ভাইরাল যে সিজনাল যে ফ্লু, ভাইরাল ফিভার, প্লাস আমরা এখন যেটা হামের প্রকোপ দেখতেছি, প্লাস এই যে আপনাদের যে পক্স হয়, যেটা চিকেন পক্স, এই রোগগুলো বেশি হয়। এই ব্যাপারে আমাদের পরামর্শ হলো, যদি হাম হয়ে থাকে সেক্ষেত্রে বাচ্চাকে একটু আলাদা রাখবে অন্যান্য বাচ্চা থেকে, এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবে। কারণ হাম কিন্তু নতুন না, এটা কিন্তু আমরা লুতি জ্বর হিসেবে ছোটোবেলা থেকেই চিনে আসতেছি, এক এক জায়গায় একটা বলে। এটা যেহেতু প্রকোপটা বাড়তেছে, অবশ্যই আমরা যদি একটু আলাদা রাখি, হসপিটাল ভর্তি হওয়ার পরে কিন্তু আমরা তাদেরকে আলাদা বেডে রাখতেছি, কারণ এটা হাইলি ইনফেকশাস, খুব দ্রুত ছড়ায় যায়। মানে একটা বাচ্চা যদি আক্রান্ত হয়, আশেপাশে সে কমপক্ষে 18 জন বাচ্চাকে সে ছড়াইতে পারে। আর যদি এটা শ্বাসতন্ত্রকে আক্রমণ করে, এটা হাসি কাশির মাধ্যমে ছড়ায়। এক্ষেত্রে পরামর্শ হলো বাচ্চাকে অবশ্যই হামের টিকা দিবে, যে টিকাগুলো তার শরীরের মতো পাওয়ার কথা। বাচ্চাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবে, বাচ্চাকে উষ্ণ রাখবে, পাশাপাশি যে পুষ্টিকর খাবারগুলো তাকে অবশ্যই খাওয়াতে হবে। কারণ এই রোগে আক্রান্ত হওয়ার অন্যতম কারণ হলো ম্যালনিউট্রিশন এবং ভিটামিন এর ডেফিসিয়েন্সি। এইভাবে আমাদের পরামর্শ হলো তারা যেন বাচ্চাকে পুষ্টিকর খাবার খাওয়ায়, ভিটামিন এ ক্যাপসুল খাওয়ায় এবং টিকাগুলো দিয়ে নেয়। আমাদের ভোলা জেলার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, এটা 250 শয্যারই একটা হসপিটাল। সেক্ষেত্রে শিশু বেড ওয়ার্ডের জন্য আমাদের 60টি বেড সংরক্ষিত আছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি আজকে আমাদের শিশু ওয়ার্ডে ভর্তি আছে 250 জনের বেশি, অর্থাৎ 256 জন শিশু আর শিশু ওয়ার্ডেই ভর্তি আছে। যেহেতু রোগীর সংখ্যা অনেক বেশি, সঙ্গত কারণেই আমরা সব রোগীদেরকে আমরা বেড দিতে পারি না, বাধ্য হয়ে রোগীদেরকে আমরা ফ্লোরে ম্যাট্রেসে
দেওয়া লাগে এবং তারপরেও আমরা চেষ্টা করতেছি তারা যেন তাদের চিকিৎসা সেবাটা পায়। আমাদের কষ্ট হয়, আমাদের চিকিৎসক সংকট আছে, স্টাফ নার্সের সংকট আছে। আমাদের এখানে 250 শয্যা জেনারেল হসপিটালে 87 জন চিকিৎসকের পদ থাকলেও মাত্র 25 জন চিকিৎসক পদায়িত আছেন। তারা অক্লান্ত পরিশ্রম করতেছেন, প্রচুর পরিশ্রম করে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। সেই ক্ষেত্রে আমাদের স্টাফ নার্সরাও দিন রাত অক্লান্ত পরিশ্রম করে তাদের চিকিৎসা সেবাটা দিয়ে যাচ্ছেন। এবং আরেকটা প্রবলেম আমাদের প্রায় ফেস করা লাগে যে রোগীদের সাথে দর্শনার্থী, একজন রোগীর সাথে গড়ে দেখা যায় 4 থেকে 5 জন দর্শনার্থী থাকেন। আমার মনে হয় রোগীদের সাথে এত দর্শনার্থী এসে অযথা ভিড় করার কোনো প্রয়োজন নাই। একজন রোগীর সাথে একজন দর্শনার্থী থাকলেই যথেষ্ট এবং সেই ক্ষেত্রে আমরা রোগীদের সেবাটা আরও বৃদ্ধি করতে পারবো আমাদের আশা করি। এবং সবাই আমরা রোগীদের প্রতি এবং দর্শনার্থীর প্রতি অনুরোধ করবো যে আপনারা অযথা হসপিটালে ভিড় করবেন না। একজন রোগীর সাথে যদি একজন দর্শনার্থী থাকেন সেক্ষেত্রে আমাদেরও রোগীদের সেবা দিতে গিয়ে সুবিধা হয়। Well done, side by side, free.